বিশ্বকর্মা ঠাকুরের কথা বলতে গেলে সবার আগে বলতে হবে তার আবির্ভাব কাহিনী সম্পর্কে। বিশ্বকর্মা ঠাকুর হলেন দেবগুরু বৃহস্পতির বোন যোগসিদ্ধার ও অষ্টবসুর অষ্টম বসু প্রভাসের পুত্র। তিনি চতুর্ভুজ, তার বাহন হাতি। তিনি কৃষ্ণের রাজধানী দ্বারকা নির্মাণ করেছিলেন। এছাড়া রামায়ণে লঙ্কাপুরী ও পুষ্পগ্রত এবং মহাভারতে পাণ্ডবদের মায়াসভা তৈরি করেছিলেন। এছাড়া বিষ্ণুর সুদর্শন চক্র ও শিবের ত্রিশূল, ইন্দ্রের বজ্র তিনি নির্মাণ করেছিলেন। দেবতাদের গমনের জন্য বিভিন্ন বাহনের নির্মাণ করেছিলেন। তিনি জগন্নাথ দেবের মূর্তি তৈরি করেছিলেন। তার প্রিয় ফুল মাধবীলতা ও প্রিয় ফল বাতাবি লেবু। ভাদ্র মাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মা ঠাকুরের পুজো করা হয়। তাকে দেবশিল্পী বলা হয়। তার সৃষ্ট লঙ্কাপুরী রচনার কাহিনী আমি আপনাদের বলতে চাই। হিন্দু পুরাণ অনুযায়ী রাবণের রাজধানী ছিল স্বর্ণলঙ্কা। এটি ছিল ত্রেতা যুগে। মহাদেব ও পার্বতীর বিয়ের পর মহাদেব বিশ্বকর্মা ঠাকুরকে এই স্বর্ণলঙ্কা নির্মাণ করার ভার দেন। বিশ্বকর্মা ঠাকুর স্বর্ণলঙ্কা নির্মাণ করেন। পুরোহিত হিসেবে রাবণ রাজাকে ডাকা হয়। রাবণ রাজা লঙ্কাপুরীতে পুজো করার পর দক্ষিণা স্বরূপ লঙ্কাপুরী চেয়ে বসেন। মহাদেব দক্ষিণা স্বরূপ রাবণ রাজাকে লঙ্কাপুরী দেন। এরপর রাবণ রাজা সেখানে থাকতে শুরু করেন। এটি ছিল স্বর্ণলঙ্কা। কলকারখানায় মহা আড়ম্বরে বিশ্বকর্মা ঠাকুরের পুজো পালিত হয়। বিশেষত ছুতোর মিস্ত্রি, স্বর্ণকার মৃৎশিল্প এরাই বিশ্বকর্মা ঠাকুরের পুজো করে। এই বিশ্বকর্মা ঠাকুরের পুজোয় ঘুড়ি ওড়ানো হয়।